হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি যেটা করাবো তোমাদের হাই মাদ্রাসা টেস্ট পেপার 2024-25-এর সেট 4 ম্যাথামেটিক্সের যে পেজ 174 নম্বর পেজে যে 4 নম্বর যে স্কুলটা আছে তার 8 দাগের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। আগের ক্লাসে কিন্তু আমরা এর আগের যে ক্লাস এটা হচ্ছে সেট 1, 2, 3 অর্থাৎ 8 দাগের যে কোশ্চেনগুলো আছে সেট 1, সেট 2, সেট 3 সে সমস্ত কোশ্চেনগুলো কিন্তু অলরেডি করানো হয়ে গেছে। তোমরা সেই ভিডিওতে গিয়ে দেখতে পারো। ওকে, তো আজকে যেটা কাজ হচ্ছে আমাদের, আজকে যেটা ভিডিও করছি, যেটা সলিউশন করছি যে সেটা হচ্ছে 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর। এই 3টা সেট নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে আজকের যেটা কাজ হচ্ছে আমাদের 8 দাগ। আর এই যে বড় কোশ্চেনগুলো আছে, বড় কোশ্চেনগুলো তোমাদের দেখবে যে এখান থেকে কমন পাবে, এর থেকে বাইরে কিন্তু আসবে না আশা করছি। ঠিক আছে, তো মাত্র কয়েকটা অঙ্ক আছে, তোমরা এই কয়টা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো এবং তার সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করবো তোমাদের সাজেশন দেওয়ার। ঠিক আছে, এই অঙ্কগুলো করার মধ্যেই বলে দেবো কোন অঙ্কটা তোমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট আসার চান্স আছে। ঠিক আছে, তো তোমাদের বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে। এই ক্লাসগুলো স্কিপ না করে তোমাদের বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে, তাহলে অঙ্কগুলো একবার শিখে নিলে তোমাদের অঙ্কগুলো করতে কিন্তু খুব সহজ মনে হবে। বুঝে নিলে খুব সহজ হবে, আর না বুঝলে মুখস্থ করলে কিন্তু অঙ্কগুলো সহজে বুঝতে পারবে না, ভালো লাগবে না করতে। তো তোমাদের বলবো যে তোমরা যে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পরপর দেখো, দেখবে ঠিক ভালো লাগবে। ঠিক আছে, তো শুরু করা যাক। ফার্স্ট যে কোশ্চেনটা আছে যে এই 8-এর 1 নম্বর কোশ্চেন যেটা বলা আছে যে যদি যদি A:B = B:C হয়, যদি A:B = B:C হয়, তবে প্রমাণ করো যে ABC * A + B + C তার কিউব বাই AB + BC + C তার কিউব = 1, মানে এই টার্মটা = 1 নিয়ে আসতে বলেছে। তো শুরু করি। প্রথমে আমরা যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে যে A:B = B:C দেওয়া আছে। তাহলে একটা অনুপাতকে আমরা কী আকারে লিখতে পারবো? ভাগ আকারে লিখতে পারবো। কীরকম ভাগ? যে A:B এর পরিবর্তে কী লিখতে পারবো? A/B সমান আছে, সমান থাকলো B:C এর পরিবর্তে কী লিখতে পারবো? B/C = K ধরে নিলাম। ঠিক আছে, এটার মানটা K ধরে নিলাম। তাহলে এটার মান যদি আমরা K ধরি, তার মানে কি A/B ও সমান K, আবার B/C ও সমান K। অর্থাৎ কী লিখতে পারবো যে A/B সমান K, আবার B/C সমান K। এখানে আবার আমরা কী পাচ্ছি দেখো, যে A সমান কী পাচ্ছি? A সমান পেয়ে যাচ্ছি B কে, আর এখানে B সমান পেয়ে যাচ্ছি কত? C কে। এবার দেখো এখানে B এর মান পেয়েছি C কে, এখানে কিন্তু আমরা B টার্মটা থেকে যাচ্ছে। তাহলে এই B এর পরিবর্তে আমরা কী বসাতে পারবো? C কে বসাতে পারবো। তাহলে C কে ইন্টু K সমান সমান কী পেলাম? CK স্কোয়ার। অর্থাৎ A সমান সমান পেয়ে গেলাম, A সমান সমান পেয়ে গেলাম CK স্কোয়ার, B সমান সমান পেয়ে গেলাম তোমার CK। ওকে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ করেছি। বাম পক্ষেতে কী আছে দেখো, বাম পক্ষে আছে এই টার্মটা, এই টার্মটা আমাদের 1 নিয়ে আসতে হবে। সিম্পল জিনিস কী করছি যে এই যে ABC এর মানগুলো আমরা বসাচ্ছি, যেখানে A সমান সমান আমরা A সমান সমান কী পেয়েছি? A সমান সমান পেয়েছি তোমার CK স্কোয়ার, আর B সমান সমান পেয়েছি CK। তাহলে A এর জায়গায় বসাবো CK স্কোয়ার, আর B এর জায়গায় বসাবো CK। জাস্ট আমরা কী করলাম, এই জায়গাটায় মানটা বসালাম। A এর জায়গায় বসালাম CK স্কোয়ার, B এর জায়গায় বসালাম CK, আর C তো C আছে থাকলো। ভিতরেও একই রকমভাবে A এর মান হচ্ছে CK স্কোয়ার প্লাস B এর মান CK প্লাস C তো C থাকলো কিউব। নিশ্চয়ই একই রকমভাবে এখানে মানগুলো বসালাম। জাস্ট A, B, C এর জায়গায় বসিয়েছি, বাকি যেভাবে আছে সেভাবে রেখেছি। ওকে, নিচে দেখো, এবার নিচে কী পাচ্ছি, এই লাইনে কী পাচ্ছি, যেখানে দেখো C * C * C, 3টা C এর গুণফল। আর 3টা C এর গুণফল কী হয়ে যাবে তোমার বলো তো? C কিউব। আর একই রকম এখানে K দুটা, এখানে K একটা,
মানে কে স্কোয়ার ইন্টু কে মানে কী পেয়ে যাবো কে কিউব, আর এই টার্মটা আছে থাকলো। ভিতরে কি করছি, এই ভিতরের টার্ম থেকে দেখো সি কমন নেওয়া যায়, তাহলে সি কমন নিলে ভিতরে পড়ে থাকছে আবার কি কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান তার কিউব, হয়েছে। নিচেও একই রকমভাবে গুণ করলাম, গুণ করলে কী পাচ্ছি সি স্কোয়ার কে কিউব প্লাস সি কে কিউব সি স্কোয়ার কিউব সরি সি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার। ওকে, এবার দেখো ভিতরেও কিন্তু এই ভিতরে তো কমন নিলাম, এখানে একটা কী করছি দেখো এই কিউবটা কিন্তু সিওরও কিউব আছে, আবার কে স্কোয়ার প্লাস ওয়ানেরও কিউব আছে, তাহলে কী লিখতে পারবো সি কিউব ইন্টু কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান। তাহলে এই সি কিউবটা আবার কী পেয়ে যাবো গুণ করে নেব, তাহলে এখানে আবার কী দেওয়া আছে, এখানে সি কিউব অলরেডি আছে আর এখান থেকে সি কিউব পাচ্ছি, তাহলে সি কিউ ইন্টু সি কিউ মানে সি টু দি পাওয়ার 6, আর কে কিউব আছে থাকলো, আর এখানে কী পেয়ে গেলাম কে প্লাস ওয়ান কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান তার কিউব। নিচেও দেখো আমরা কিন্তু এখানে কমন পেয়ে যাচ্ছি সি স্কোয়ার কে, নিচে কি কমন পেয়ে যাচ্ছি সি স্কোয়ার কে, তাহলে পড়ে থাকছে কি কে স্কোয়ার প্লাস ওয়ান প্লাস কে তার কিউব। এবার এটার কিউবটা কিন্তু এরও কিউ আছে এরও কিউ আছে, এটার কিউ করলে কী পাবো সি টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার কিউব, ঠিক আছে, মানে কে কিউব আর সি টু দি পাওয়ার 6। তাহলে উপরে আমরা কী পেলাম যে সি টু দি পাওয়ার 6 কে কিউব ইন্টু কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান আর তার কিউব, আর নিচে কী পেয়েছি বলো তো সি টু দি পাওয়ার 6 কে কিউব ইন্টু কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান তার কিউব। তাহলে পুরোটা সেম হয়ে গেল, তাহলে কেটে কী হয়ে যাবে 1 হয়ে যাবে। এটাই হচ্ছে প্রুফ, ঠিক আছে, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। আশা করছি তোমরা ফার্স্ট 8 দাগের যে অঙ্কটা আছে সেটা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট যে অঙ্কটা আছে 2 নম্বর, এই অঙ্কটা কিন্তু তোমাদের আমি বলবো বেশ ভালো অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা কিন্তু বেশ ভালো অঙ্ক, অনেকবার এসেছে। তো তোমাদের বলবো যে এই যে অঙ্কটা যেটা এখন করছি বর্তমানে, এই অঙ্কটা একটু ভালো করে বুঝে নাও, কারণ এই অঙ্কটা আসার চান্স 90+, ঠিক আছে। এই অঙ্কটা বেশ ভালো অঙ্ক, তো তোমাদের বলবো এই অঙ্কটা বেশ ভালো করে প্র্যাকটিস করো, এবং তার সঙ্গে বলবো যে অঙ্কটা বুঝে নাও। একবার ভালো করে বুঝে নিলে অঙ্কটা কিন্তু তোমাদের আর মুখস্থ করা দরকার পড়বে না মাইক্রো করা দরকার পড়বে। তো তোমাদের বলবো যে অঙ্কটা একটু ভালো করে বুঝে নাও কীভাবে করছি, ঠিক আছে, তো তোমাদের খুব সুবিধা হবে। তো অঙ্কটা দেওয়া আছে যে x = 4ab বাই a প্লাস বি হলে, x = 4ab বাই a প্লাস বি হলে প্রমাণ করো যে x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b = 2। এটা প্রমাণ করতে বলেছে। তো এইটা অঙ্কটা কিন্তু একটা ইউনিক অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু চেঞ্জ হয় না। তো এই অঙ্কগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। যেটা প্রথমে আমরা কি করব, প্রথমে অঙ্কটা করার জন্য প্রথমে যে দেওয়া আছে কি x = 4a বাই a প্লাস বি। এবার কি করছি আমরা এই টার্মটা যেটা পেলাম x = 4ab বাই a প্লাস বি, তো কী করছি যে এই যে সমীকরণটা, এই সমীকরণের উভয় পক্ষকে আমরা কি করছি x মানে অর্থাৎ 2a দ্বারা ভাগ করছি। তার মানে সমানের এপারে যা সংখ্যা দেবো সমানের ওপারে সেই করতে হবে। তো আমরা কি করলাম উভয় পক্ষকে উপর নিচে 2a দ্বারা ভাগ করে পাই, এই 2a দ্বারা ভাগ করে নিচ্ছি। তাহলে x 2a দ্বারা ভাগ করলে কী পাবো x/2a। একই রকম এখানে কী পাবো 4ab বাই 2a ইন্টু a প্লাস বি। তাহলে এখানে দেখো 2a কেটে যাচ্ছে, তার পরে থাকছে কি একটা 2। তাহলে কী পাচ্ছি যে x/2a সমান পেয়ে গেলাম কী বলো তো 2b বাই a প্লাস বি। ওকে, তাহলে এবার কি করছি আমরা এই যখনই আমরা পেয়ে গেলাম যে x/2a সমান 2b বাই a প্লাস বি, তখন আমরা কি করব যোগ ভাগ প্রক্রিয়া করব। এবার বলো তো অনেকে জানে না যে যোগ ভাগ প্রক্রিয়াটা কী। যোগ ভাগ প্রক্রিয়াটা হচ্ছে যে সাধারণত প্রথম উপরেরটা যোগ নিচেরটা, ঠিক আছে। এই যে এক্সের সঙ্গে এটা যোগ বাই আবার এক্সের সঙ্গে এটা বিয়োগ, তাহলে উপর নিচে এই টার্মটা করলে আমরা এটাকে যোগ ভাগ প্রক্রিয়া বলি। তাহলে যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই কী পাবো, তাহলে x+2a বাই x মাইনাস 2a, মানে x একবার +2a বাই x মাইনাস 2a। তাহলে সমানে এপারে যখন ভাগ প্রক্রিয়া করলাম তাহলে সমান ওপরে আমাকে করতে হবে। তাহলে সমান ওপরে ভাগ প্রক্রিয়া করলে কী পাবো যে 2b প্লাস a প্লাস বি,
2b প্লাস এ প্লাস বি বাই 2b মাইনাস এ প্লাস বি, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে কী হয়ে যাবে, দুটোই মাইনাস পেয়ে যাবো। তাহলে কী পেলাম, তাহলে উপরে 2b প্লাস এ প্লাস বি বাই 2b মাইনাস এ মাইনাস বি, যেটা যোগ ভাগ প্রক্রিয়া করে পেলাম। তাহলে এখান থেকে দেখো আমরা যে 2b প্লাস এ প্লাস বি মানে 3b প্লাস এ পাচ্ছি বা এ প্লাস 3b পাচ্ছি, আর নিচে কি দেখো 2b মাইনাস বি মানে একটা বি থাকছে, তাহলে বি মাইনাস এ। তাহলে আমাদের যেটা ছিল এটা পেয়ে গেলাম যে এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a সমান পেয়ে গেলাম এ প্লাস 3b বাই বি মাইনাস এ। তাহলে এটা আমাদের ফার্স্ট যে প্রমাণ করতে বলে ফার্স্ট যে পদটা সেটা কিন্তু পেয়ে গেলাম। নেক্সটটা পাওয়ার জন্য কী করবো, যে উপরে সেম কোশ্চেন সেম একই রকমভাবে যে উপর নিচে আমরা প্রথমে করেছিলাম 2a দ্বারা ভাগ, এখন কি করব 2b দ্বারা ভাগ করে পাই। তাহলে উভয় পক্ষকে 2b দ্বারা ভাগ করলে কী পাবো, যে এক্স বাই 2b ইজিক্যাল টু 4ab বাই এ প্লাস 2b ইন্টু এ প্লাস বি। তাহলে এবার দেখো 2b কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে উপরে কত 2a, তাহলে এক্স বাই 2b ইজিক্যাল টু কী পাচ্ছি তোমরা বলো তো 2a বাই এ প্লাস বি। এবার আমরা কি করছি, ভাগ প্রক্রিয়া যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। যোগ ভাগ প্রক্রিয়া বলতে এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b ইজিক্যাল টু 2a প্লাস এ প্লাস বি বাই 2a মাইনাস এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমাদের পেলাম। তাহলে এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2b তার সঙ্গে এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a এবং এক্স প্লাস 2 বাই এক্স মাইনাস 2b, এটার মান কিন্তু আমরা পেয়ে গেলাম এই যে এইগুলো। ঠিক আছে, এবার আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে আমাদের, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a প্লাস এক্স প্লাস 2 বাই এক্স মাইনাস 2b। এইগুলোর মান কিন্তু আমরা একটু আগেই পেয়ে গেছি। ঠিক আছে, যেখানে এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a মান হচ্ছে তোমার কী বলো তো এ প্লাস 3b বাই বি মাইনাস এ, আবার এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2bর মান পেয়েছি আমরা কি 3a প্লাস বি বাই এ মাইনাস বি। ওকে, এটা আমরা পেলাম। এখান থেকে আমরা এবার কি করতে পারি, যে এক লাইন কী করছি, যে যেহেতু নিচে সেম নাই কিন্তু দেখো এখানে বি মাইনাসে এখানে এ মাইনাস বি আছে, দুটাকে সেম আসার জন্য কি করলাম, যে এই জায়গাটা আমরা মাইনাস কমন নিলাম। তাহলে মাইনাস কমন নিলে এই জায়গাটা কী পেয়ে যাবো, সাইনটা কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ কী পাবো, বি মাইনাস এ পাবো। ওকে, তাহলে এবার আমরা কি পেলাম, তাহলে যে এ প্লাস 3 বাই বি মাইনাস এ ইজিক্যাল মাইনাস এ 3a প্লাস বি বাই বি মাইনাস এ। মাইনাস কেন আসলো, কারণ এই যে টার্মটা আছে আমাদের প্লাস এ মাইনাস বি ছিল, তো মাইনাস কমন নিলে আমাদের কী হয়ে যাবে, মাইনাস এ প্লাস বি, মানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে এবার আমরা কি ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারবো। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে কীভাবে লসাগু করতে হয়, বি মাইনাস এ লসাগু কী হবে, বি মাইনাস এ। তাহলে উপরে এটা কেটে যাচ্ছে, পড়ে যাচ্ছে কি এ প্লাস 3b, আর মাইনাস দিয়ে এই টার্মটা গুণ, তাহলে মাইনাস 3a মাইনাস বি। ওকে, তাহলে এবার কি পাচ্ছি, তাহলে যে এবার পাচ্ছি যে এবার যে এখানে দেখো যে এ 3b মাইনাস বি মানে কি 2b, আর প্লাস এ মাইনাস 3a মানে কি মাইনাস 2a। তাহলে ওখান থেকে আবার 2 কমন লিখে কী পেয়ে যাবো, বি মাইনাস এ, আর নিচে তো বি মাইনাস এ আসলে কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি কত 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ 4 নম্বর সেটের যে 8 দাগের দুটো কোশ্চেন ছিল সেগুলো কিন্তু কমপ্লিট। এবার আসি আমরা নেক্সট 5 নম্বর সেটে। আর 5 নম্বর সেটটা করার আগে তোমাদের বলবো, চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এবার দেখো আগের যে অঙ্কটা করলাম সেটা ছিল কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, 5-6টা অঙ্কর মধ্যে এই কটা অঙ্ক কিন্তু বেশ ভালো অঙ্ক তুলে ধরা হয়েছে। নেক্সট যে আমরা 5 নম্বর সেট, 5 নম্বর সেটগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলেও তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো 8-এর 1 নম্বর পেজ তোমার কত 177, সেট নম্বর 5, অর্থাৎ 5 নম্বর স্কুলের যে 8 দাগের কোশ্চেনগুলো আছে সেগুলো আমি আজকে ভিডিও আলোচনা করছি। ওকে, তাহলে 8 দাগের ফার্স্ট যে কোশ্চেনটা আছে, যদি a is to b ইজিক্যাল টু b is to c হয়, তবে প্রমাণ করো যে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ ইজিক্যাল টু a³ প্লাস b³ প্লাস c³। এই অঙ্কটাও কিন্তু তোমাদের কী বলো তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস
করে নিও, ঠিক আছে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু এটা মাথায় রাখবে। ওকে, তাহলে শুরু করি। তাহলে একটা টার্ম দেওয়া আছে, আমাকে প্রমাণ করতে বলেছে যে এ স্কোয়ার বি স্কোয়ার বাই 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস a³ প্লাস b³ প্লাস c³। এবার আমাদের যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো, যে a/b ইজ ইকাল টু b/c। তাহলে a/b ইজ ইকাল টু b/c সমান সমান কি লিখতে পারি, যে a/b ইজ ইকাল টু b/c। আর এটা সমান সমান ধরে নিলাম কি বলতো, কে ধরে নিলাম। তাহলে এই টার্মটা, দুটো টার্ম যদি কে ধরে নিই, তাহলে প্রথম টার্মটা ইজ ইকাল টু কে, আর দ্বিতীয় টার্মটা ইজ ইকাল টু কে লিখতে পারবো। তাহলে অতএব a সমান সমান পেয়ে গেলাম কত, b কে, এবং b সমান সমান পেয়ে গেলাম c কে। আর এই b এর মানটা আবার এখানে b এ বসালে কি পেয়ে যাবো, c কে স্কোয়ার পেয়ে যাবো। অর্থাৎ a এর মান এবং b এর মান পেয়ে গেলাম, যেখানে a সমান সমান পেয়ে গেলাম c কে স্কোয়ার, আর বি সমান সমান পেয়ে গেলাম কত, সি কে। ওকে, আমাদের যেটা প্রমাণ করতে বলেছে সেটা বাম পক্ষ প্রথমে বের করে নিই। বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড। কী করলাম, যে এই টার্মটা দেওয়া আছে, শুধুমাত্র কিছু নয়, এ এর জায়গায় সি কে স্কোয়ার এবং বি এর জায়গায় সি কে বসালাম। এই লাইনটা কী করলাম, শুধুমাত্র এ এর জায়গায় সি কে স্কোয়ার আর বি এর জায়গায় সি কে বসালাম। ওকে, তাহলে বসালে কী পাচ্ছি আমরা, তাহলে সি কে স্কোয়ার তার স্কোয়ার, কারণ শুধুমাত্র এ এর মানটা বসালাম সি কে স্কোয়ার, কিন্তু তার স্কোয়ার দেওয়া আছে, তাই স্কোয়ারে থাকবে। অর্থাৎ কী পেলাম, সি কে স্কোয়ার তার স্কোয়ার। বি এর মান পেলাম সি কে, তো সি কে তার স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। আবার এখানেও এ কিউব মানে কি, সি কে স্কোয়ার তার কিউব প্লাস 1/c⁴ প্লাস 1/c⁴ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে কী পাচ্ছি দেখো, তাহলে যে সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, তা সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 আর সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। তা এটি যদি আমরা গুণ করি, ক্যালকুলেশন করতে যাই, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তোমার সি টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 6, ঠিক আছে। সি টু দি পাওয়ার 6 এবং কে টু দি পাওয়ার 6 এটার পরিবর্তে হবে। এবং এখান থেকে কি করছি, এই তিনটা টার্ম থেকে আমরা 1/c³ কমন নিয়ে নিচ্ছি। এখানে 1/c³ কমন নিলে তাহলে 1/k টু দি পাওয়ার 6 প্লাস 1/k³ প্লাস 1, কারণ 1/c³ কমন নিয়ে নিয়েছি। তারপরে থাকছে কি 1/k টু দি পাওয়ার 6 প্লাস 1/k³ প্লাস 1। এবার দেখো এখানে এই সি টু দি পাওয়ার 6 ইন্টু c³, তাহলে এই দুটো কাটাকাটি করলে আমরা কী পেয়ে যাবো, সি টু দি পাওয়ার 6 হয়ে যাব। ওকে, তাহলে আমরা এখানে কী পেয়ে যাব, কোথায় ছিলাম, যে সি টু দি পাওয়ার কিউব আর সি টু দি পাওয়ার 6 কেটে তার একটা পড়ে থাকছে কত, সি কিউব পড়ে থাকবে। তাহলে c³ ইন্টু কে টু দি পাওয়ার 6 ইন্টু তোমার এখানে কী পাচ্ছি, আবার এটা ভগ্নাংশের যোগ করে নিচ্ছি। তো ভগ্নাংশের যোগ করতে নিচেগুলো লসও করতে হবে, তো নিচেগুলো লসও করলে কী যাবো, কে টু দি পাওয়ার 6। তাহলে উপরে কী পাচ্ছি, 1 প্লাস k³ প্লাস কে টু দি পাওয়ার 6। তাহলে এখানে আবার দেখো কে টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 6 কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কী বলতো, যে c³ ইন্টু কে টু দি পাওয়ার 6 প্লাস k³ প্লাস 1। আশা করছি বুঝতে পেরেছি। এটা আমরা কি বাম পক্ষের মানটা কিন্তু পেলাম। এবার ডান পক্ষে আমাদের যেটা আছে কি দেখো, সেম আসছে কিনা। ডান পক্ষে আমাদের কি দেওয়া আছে, যে a³ প্লাস b³ প্লাস c³ a³ প্লাস b³ প্লাস c³। তাহলে কী পাচ্ছি, এর মান কি জানি আমরা, এর মান জানি তোমার সি কে স্কোয়ার তার কিউব প্লাস বি এর মান জানি সি কে তার কিউব, আর সি কিউব থাকলো। এটাকে কাটিয়ে কী পাচ্ছি আমরা, c³ কে টু দি পাওয়ার 6 প্লাস c³ k³ প্লাস c³। পুরোটা থেকে আবার আমরা কমন নিতে পারবো c³। তাহলে c³ কমন নিলে কী পেয়ে যাচ্ছি, কে টু দি পাওয়ার 6 প্লাস k³ প্লাস 1। ওকে, c³ কী পেলাম, তাহলে আমাদের যে ফার্স্টে বাম পক্ষে যে টার্মটা ছিল সেটা টার্ম পেলাম আমরা c³ ইন্টু কে টু দি 6 প্লাস k³ প্লাস 1। একই রকমভাবে ডান পক্ষটাও পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারবো অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিনে কিন্তু অলরেডি আমার করানো হয়ে গেছে। এই কোশ্চিনটা কিন্তু তোমাদের সেট নম্বর 3 অর্থাৎ 3 নম্বর স্কুলের 8-এর 2 নম্বরটা কিন্তু সেম অঙ্ক। কী দেওয়া আছে, যদি ay মাইনাস bx বাই সি ইজিক্যাল টু cx মাইনাস az বাই বি ইজিক্যাল টু bz মাইনাস cy বাই এ হয়, তাহলে প্রমাণ করো যে x বাই এ ইজিক্যাল টু y বাই বি সমান সমান z বাই সি। এই অঙ্কটা কিন্তু অলরেডি আমার করানো হয়ে গেছে। তোমরা সে আগের 3 নম্বর মানে আগের যে ফার্স্ট যে ক্লাসটা দিয়েছি সেট 3 নম্বর পেজে কিন্তু এই অঙ্কটা আছে। ওকে, নেক্সট
6 নম্বর সেটে এবার আসি আমরা। 6 নম্বর সেটের অঙ্কগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে 6 নম্বর সেট এবার আমরা করি। 180 পেজে 6 নম্বর সেটে যে 8 দাগের কোশ্চেনগুলো। ফার্স্ট 8-এর 1 নম্বর যে কোশ্চেনটা আছে, দেখো যে এই অঙ্কগুলো কিন্তু খুব সহজ অঙ্ক। ঠিক আছে, তার জন্য বলবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখো। আশা করছি তোমরা এই অঙ্কগুলো বুঝতে অসুবিধা হবে না। কী দেওয়া আছে যে 5টি ক্রমিক সমানুপাতি, 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটির 2 এবং দ্বিতীয়টির 6 হলে পঞ্চমটা নির্ণয় করতে বলেছে। এটা আলাদা টাইপের একটা কোশ্চেন। কী বলা আছে যে একটা 5টি ক্রমিক সমানুপাতি দেওয়া আছে, ক্রমিক মানে পরপর 5টি ক্রমিক সমানুপাতি দেওয়া আছে, যেগুলো বলছে প্রথমটা 2 এবং দ্বিতীয়টা দেওয়া আছে 6, বাকিটা কিন্তু জানা নেই। আমরা বাকিটা কী করলাম, বাকিটা আমরা ধরলাম যে ধরি তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম সমানুপাতিটি যথাক্রমে কী হলো এক্স, ওয়াই এবং জেড। এটা ধরলাম কারণ প্রথম আর দ্বিতীয় দেওয়া আছে, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম আমরা ধরলাম কি এক্স, ওয়াই, জেড। এবার কি বলেছে, এই যে 5টি ক্রমিক সমানুপাতি, এই 5টি সংখ্যা আছে, 5টি কিন্তু কী বলতো ক্রমিক সমানুপাতি, অর্থাৎ 2, 6, XY ও জেড, 2, 6, XY ও জেড, এগুলো ক্রমিক সমানুপাতি। আর ক্রমিক সমানুপাতি হলে আমরা কী লিখতে পারবো, প্রথমটা বাই দ্বিতীয়টা, আবার দ্বিতীয়টা বাই তৃতীয়টা, তৃতীয়টা বাই চতুর্থটা, আর চতুর্থটা বাই পঞ্চমটা। অর্থাৎ কী পাবো তাহলে 2/6 = 6/x = x/y = y/z। এটা হচ্ছে ক্রমিক সমানুপাতি। ওকে, এবার দেখো আমরা যে কোনো প্রথম দুটো পদ থেকে, প্রথম দুটো নাম্বার থেকে, এখান থেকে আমরা কিন্তু এক্স এর মান সহজে বের করতে পারবো। ঠিক আছে, যেটা এক্স এর মান আমরা ধরে নিয়েছি তৃতীয়, তাহলে অতএব কী লিখতে পারবো তাহলে x/2/6 2/6 = 6/x = কী লিখতে পারবো, কোনাকুনি গুণ করলে কী পেয়ে যাবো 2x = 36। তাহলে x সমান কী পাচ্ছি 36/2, কাটাকাটি করলে কত পাচ্ছি 18, কাটাকাটি করে পাচ্ছি 18। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেলো কত 18। তাহলে 2/6 = 6/x, অর্থাৎ x সমান পেয়ে গেলাম কত 18 পেয়ে গেলাম। ঠিক আছে, আমাদের কার মান দরকার, জেটের মান দরকার। ঠিক আছে, তো জেটের মান করার জন্য আবার কি করব, যে প্রথমটা = দ্বিতীয়টা বের করছি। ঠিক আছে, যে অনুপাতের প্রথমটা = দ্বিতীয়টা বের করছি। প্রথমটা = দ্বিতীয়টা করার জন্য কী করবো, দেখো যে একই রকমভাবে কোনাকুনি গুণ করব, যে 6/x = x/y, কোনাকুনি গুণ করলে কী পেয়ে যাবো তোমার মান বসিয়ে দিচ্ছি। তো এক্স এর মান কিন্তু আমরা পেয়ে গেছি, এক্স এর মান পেয়ে গেছি কত 18, তো 18 বসিয়ে দিলাম। তাহলে কোনাকুনি গুণ করলে কী পাচ্ছি তোমার 6y = এই দুটার গুণফল, তো গুণফল আকারে রেখে দিলাম। তাহলে y সমান কী পাচ্ছি, যে 18 × 18/6, তাহলে কাটা করলো কি 3, 3 18 কত হয়ে যায় 54। তাহলে এখানে y এর মান পেলাম, তাহলে x এর মান পেয়ে গেলাম 12, x এর মান পেয়ে গেলাম 18, আর y এর মান পেয়ে গেলাম 54। তা আমাদের যেটা আছে জেটের মান বের করতে বলেছে, আর জেটটা হচ্ছে তোমার কী বলতো পঞ্চম সমানুপাতি। তাহলে অতএব যে কোনো দুটো টার্ম, অর্থাৎ প্রথম টার্মটার সঙ্গে আমরা কী লিখেছি, এখানে প্রথমটার সঙ্গে তৃতীয়, চতুর্থ লিখেছি। তুমি যদি বলেছে না আমি প্রথমটার সঙ্গে দ্বিতীয় রাখবো, সেটাও হবে, জাস্ট মান বসাতে হবে বাস। ওকে, তাহলে কোনাকুনি গুণ করলে কী পাচ্ছি 2z = 6y, 2z = 6y। তার জেড সমান কী হয়েছে তাদের 6 × 6 × 54/2। ওকে, তাহলে কাটাকাটি করলে কি 27, আর 27কে 6 দিয়ে গুণ করে দিয়েছে কত 162। তাহলে এই যে আমরা সমানুপাতি পেয়েছি, তার মধ্যে যে চতুর্থ, যে পঞ্চম সমানুপাতি হলো, সেটি হচ্ছে 162। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখো, আর নেক্সট অঙ্কটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবো। তার সঙ্গে বলবো যে নেক্সট অঙ্কটা কিন্তু আমার পিডিএফে করা হয়নি। নেক্সট যে অঙ্কটা আছে তোমাদের, সেই নেক্সট অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, 6 নম্বর সেটের 8-এর যে 2 নম্বর অঙ্কটা আছে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর সেই অঙ্কটা কিন্তু তোমরা দেখবে, সেই অঙ্কটা অলরেডি আমার কিন্তু আগের ভিডিও করানো আছে। ঠিক আছে, আমি জাস্ট সেট নম্বর, পেজ নম্বরটা বলে দিচ্ছি, কোনটা সেটের নম্বর আছে, সেই অঙ্কটা কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও। ঠিক আছে, যেটা অঙ্কটা দেওয়া আছে কি,
যে এ স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস বি স্কোয়ার বাই সি প্লাস এ, মানে কী দেওয়া আছে 8-এর 2 নম্বর অঙ্কটা, যে 8-এর 2 নম্বর অঙ্কটা দেওয়া আছে দেখো, যে এ স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস বি স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস সি স্কোয়ার বাই এ প্লাস বি ইজিক্যাল টু 1। এখানে মাথায় রাখবো অঙ্কটা কিন্তু এখানে প্লাসের জায়গায় সমান হবে, ঠিক আছে, প্লাসের জায়গায় সমান হবে, প্লাসের জায়গায় সমান হবে। প্রমাণ করতে বলেছে যে 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি সমান সমান 1 প্রমাণ করতে বলেছে। ওকে, আর এই অঙ্কটা কিন্তু অলরেডি আমার কত নম্বর পেজে বলো তো, এই অঙ্কটা সেম অঙ্কটা কিন্তু আমার অলরেডি করানো হয়ে গেছে। তো কত নম্বর পেজে আছে জাস্ট আমি সেই পেজটার কথা বলে দিচ্ছি, যে এই নম্বর পেজের অঙ্কটা একদম সেম আমাদের, আশা করছি সেট 1-এ আছে মনে হয়, হ্যাঁ সেট 1-এ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। তো 8-এর যে অঙ্কটা, যে 6 নম্বর সেটের 8-এর যে 2 নম্বর অঙ্কটা, সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর সেটা কিন্তু আমাদের কত নম্বর সেটে আছে, 1 নম্বর সেটে আছে তোমার সেট 1। সেট 1-এর 8-এর যে 2 নম্বর অঙ্কটা আছে, সেটা কিন্তু আমরা সেট 6-এর 8-এর 2 নম্বরটা সেম। আশা করছি বুঝতে পেরেছো। লাস্টে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।